আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন গত 2 দিন আগে চাইনিজ মার্কেটে Redmi Note 13 সিরিজ লঞ্চ হয়েছে। আর এই সিরিজে মূলত 3টি ফোন লঞ্চ হয়েছে: Redmi Note 13, Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro Plus। আর গত ভিডিওতে আমরা Redmi Note 13 ওই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তবে এই ভিডিওতে আমরা Redmi Note 13 Pro এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। চাইনিজ মার্কেটে এই ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 1399 ইয়েন। আর ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে Qualcomm Snapdragon 7 Gen 2 চিপসেট, পাশাপাশি থাকছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং আরও থাকছে OLED প্যানেল। সো সব কিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে? আর ফোনটি যেহেতু অলরেডি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে কবে পাবো এবং এই ফোনটির প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, তবে ফ্রেমটা থাকছে প্লাস্টিকের। আর ফ্রেমটা একেবারে ফ্ল্যাট করা হয়েছে। আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং। আর ব্যাক সাইডে থাকছে ম্যাট ফিনিশিং। ফোনটি থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 187 গ্রাম। এর কারণে এক হাতেই ফোনটি আপনারা খুবই ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর এছাড়াও পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট, এয়ার ব্লাস্টার ইত্যাদি। তবে এই ফোনে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। আর ফোনটির সামনে আসতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও কিন্তু মোটামুটি ছোট করা হয়েছে। পাশাপাশি ডিসপ্লে চির এবং বেজেল এরিয়াও যথেষ্ট ন্যারো রাখার চেষ্টা করা হয়েছে, বলতে পারেন বেজেললেস ডিসপ্লে। আর এর কারণে সামনে থেকে দেখতে ওই ফোনটিকে খুবই প্রিমিয়াম ক্যাটাগরি লাগছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আর Redmi Note 13 সিরিজে প্রথম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যা খুবই ভালো একটি বিষয়। ফোনটি মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে: ব্ল্যাক, হোয়াইট, ভায়োলেট এবং ব্লু। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি OLED প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল HD প্লাসের একটি ডিসপ্লে এবং আরও থাকছে 446 ppi ডেন্সিটি। আর মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টসের রিফ্রেশের এবং আরও থাকছে 1800 নিটস পিক ব্রাইটনেস। পাশাপাশি থাকছে ডলবি ভিশনের সাপোর্ট। আর 1800 নিটস থাকার কারণে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। ডে লাইট কন্ডিশনের ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি কোনোভাবেই ফিল করবেন। আর OLED প্যানেল হওয়ার কারণে স্বাভাবিকভাবে ডিসপ্লের কালার কোয়ালিটি খুবই ভালো হবে। আর ডিসপ্লের আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস। ওভারঅল রেডমি ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তারা এখানে ফুল HD প্লাসের OLED প্যানেল দিয়েছে, পাশাপাশি 120 হার্টসের রিফ্রেশন দিয়েছে এবং গরিলা গ্লাস ভেক্টাসের প্রোটেকশন দিয়েছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে Android 30, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 14। আর মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 7 Gen 2 চিপসেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। আর চিপসেটটা কিন্তু একেবারে লেটেস্ট একটি চিপসেট, যা এই সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হয়েছে। আর এটি প্রথম ফোন যেখানে এই চিপসেটটি ব্যবহার করা হয়েছে। এই চিপসেটে থাকছে 8টি কোর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 710। আর এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। গেমস খেলার সময় ল্যাগ বা ফ্রেম ড্রপ খুব একটা ফিল করবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও এই ফোনটিতে খুবই ভালোভাবে করতে পারছেন। আর এই চিপসেটের আন্তত স্কোরও কিন্তু 6 লাখের আশেপাশে। সো বুঝতে পারছেন এই চিপসেটটা কিন্তু যথেষ্ট ভালো হবে এরকম বাজেট সেগমেন্টে। ফোনটি চাইনিজ মার্কেটে 5টি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে: 8GB RAM 120, 8GB ROM এবং 8GB RAM 256GB ROM এবং আরও থাকছে 12GB RAM 256GB ROM এবং এছাড়াও থাকছে 12GB RAM 512GB ROM এবং আরও থাকছে 16GB RAM 512GB ROM। হ্যাঁ দর্শক বন্ধুরা, সত্যি শুনছেন, এই ফোনটিতে আপনারা 16GB র্যামও পেয়ে যাচ্ছেন, ভার্চুয়াল র্যাম না, রিয়েল র্যাম। ফোনটির ক্যামেরা সেকশনে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.7 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা OIS পেয়ে যাচ্ছেন এবং এছাড়াও থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার এবং আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল LED ডুয়েল টোন ফ্ল্যাশ HDR প্যানোরামা। তবে ভালো লাগার মতো বিষয় হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 FPS শ্যুট করতে পারছেন এবং 1080p-তে সর্বোচ্চ 120 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন।
পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p 60 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি খুবই ভালো করা হয়েছে। এবার আসলে আমাদের দেখার পালা বাংলাদেশ সহ ইন্ডিয়ার ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। এই ফোনে আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএসের মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি Type-C 2.0। আর ফোনটির আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম। এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও খুবই ভালো হবে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5100 mAh একটি ব্যাটারি, আর চার্জার হিসেবে থাকছে 67 ওয়াটের একটি চার্জার। আর রেডমি বলছে চার্জারের মাধ্যমে এই ফোনটিকে আপনারা 44 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটির চিপসেট কিন্তু 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, যার কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। নর্মালি এই ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন ইজিলি চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন তারপর এই ফোনটি আপনাদের সারাদিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসে দিয়ে দিবে। ব্যাটারি ব্যাকআপের জন্য এই ফোনটি দারুণ হবে। এবারে কথা হচ্ছে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে আসবে। দর্শক বন্ধুরা, এই ফোনটি চাইনিজ মার্কেটে গত 2 দিন আগে লঞ্চ হয়েছে, আর আগামী 1 মাসের মধ্যেই ফোনটি আপনারা দেশের বাজারে আনঅফিসিয়ালি দেখতে পাবেন। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি আপনারা 1 মাসের মধ্যেই দেখতে পাবেন। আর চাইনিজ মার্কেটে এই ফোনটি যেরকম প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে তা যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয় সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস দাঁড়ায় 21,000 টাকার আশেপাশে। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি যখন আনঅফিসিয়ালি চলে আসবে তখন এই ফোনটির প্রাইস স্বাভাবিকভাবে 30,000 টাকারও বেশি হবে। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস হবে 18 থেকে 20,000 রুপি। আর এরকম প্রাইস পয়েন্টে কিন্তু এই ফোনটি জোস একটি ফোন, কারণ এই ফোনটির ডিজাইনটাও খুবই ভালো করা হয়েছে। পাশাপাশি ডিসপ্লে সেকশন, ক্যামেরা সেকশন, চিপসেট সব কিছুই কিন্তু এই ফোনটিতে খুবই ভালো দেওয়া হয়েছে। সো আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ভালো ফোন নিতে চান সেক্ষেত্রে Redmi Note 13 Pro এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। আর এর পরের ভিডিওতে আমরা Redmi Note 13 Pro Plus ওই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।